ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক্সেলের 10টি পাওয়ারফুল শর্টকাট, যেগুলো দিয়ে কাজ করলে আপনার কাজ হবে একদম দ্রুত এবং শক্তিশালী হবে। আপনি যদি এই ট্রিক্স গুলা না জানেন, এই শর্টকাট গুলা না শিখেন, তাহলে আপনার কাজের জন্য অনেক সময় নষ্ট হচ্ছে। তো চলেন আজকে শেখা যাচ্ছে এই 10টা শর্টকাট। যদি আমরা মাউস দিয়ে এরকম সিলেক্ট করার পর কোনো কিছু কপি করতে হলে যদি আমরা এইভাবে কপি করি, অথবা মাউসে রাইট ক্লিক কইরা যদি কপি করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগে। বাট আমরা যদি এরকম এক টানতে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করি, দেখেন কন্ট্রোল সি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আমাদের কপি হয়ে গেছে। এরপর যদি আমরা কন্ট্রোল ভি প্রেস করি, কন্ট্রোল ভি, দেখেন আমাদের পেস্ট হয়ে গেছে। এরপর যদি আমরা কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে দেখেন আমরা পূর্বের অবস্থায় ফিরে গেছি। আমাদের এই লেখাটা আমরা কিন্তু ঠিক করছিলাম, আমাদের এই লেখাটার বর্ডার কিন্তু আমরা ঠিক করলাম। এরপর যদি আমরা কন্ট্রোল জেড প্রেস করি, দেখেন তাহলে পূর্বের অবস্থায় চলে গেছে। আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি, দেখেন একবারে নাই হয়ে গেছে। এরপর যদি আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি, দেখেন একবারে পূর্বের জায়গায় চলে আসছে। তো কন্ট্রোল জেড হচ্ছে আনডু, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। তো আমরা প্রথমটা কি শিখলাম? কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার আছে কন্ট্রোল জেড আনডু এবং কন্ট্রোল ওয়াই তে রিডু। এখন আপনি এই যে কাজ করবেন, এই ফাইলটা তো আপনার সেভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি বারবার এই কুইক অ্যাক্সেস টুলবারে সেভে ক্লিক করবেন? এখানে ক্লিক করলেও কিন্তু সেভ হয়। তো আপনার বারবার কুইক অ্যাক্সেস টুলবারে আসতে হবে না। আপনি জাস্ট কন্ট্রোল এস চাপবেন, আপনার অটোমেটিক সেভ হবে। কন্ট্রোল এস। এরপর আসেন 4 নাম্বার শর্টকাট। 4 নাম্বার শর্টকাট শিখবো আমরা কুইক ফরম্যাটিং। 4 নাম্বার শর্টকাট হবে আমাদের কুইক ফরম্যাটিং। এই যে লেখাটা আছে, এই লেখাটা আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে যদি কন্ট্রোল বি দেই, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল জেড দেই, আমাদের পূর্বের অবস্থানে ফিরে আসবে, যেটা আমরা একটু আগেই দেখলাম। আবার আমরা কন্ট্রোল যদি বি দেই, তাহলে আমাদের বোল্ড হবে। কন্ট্রোল আই যদি দেই, তাহলে আমাদের লেখাটা ইতালিক হবে। আর কন্ট্রোল ইউ যদি দেই, তাহলে লেখাটা আমাদের আন্ডারস্কোর হবে। তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার শর্টকাট, কুইক ফরম্যাটিং। এরপর আসেন 5 নাম্বার, বড় ডাটা। ধরেন যে আপনার কাছে একটা ডাটা আছে, ডাটা সেটটা অনেক বড়, যে আপনি স্ক্রল করে আপনার নিচে যেতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি সবার উপরে আসবেন কিভাবে এবং সবার শেষে যাবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি যেকোনো একটা উপর কার্সার রাইখে আপনি কন্ট্রোল হোম বাটনে প্রেস করবেন, আপনার একদম সবার শুরুতে নিয়ে যাবে। এরপর যদি আপনি কন্ট্রোল ইন বাটনে প্রেস করেন, আপনার একদম শেষের সেলে নিয়ে আসবে। এটা হচ্ছে বড় ডাটা নেভিগেট। তো আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদের প্রথম থেকে আবার দেখাই। কন্ট্রোল হোম যদি প্রেস করেন, কিবোর্ডে দেখবেন কন্ট্রোল এবং হোম বাটনটা দেখবেন সবার উপরের সারিতে ডান পাশে থাকবে। তো আপনার সবার উপরে সেলের নাম সহকারে আপনারা দেখাচ্ছে। এই নেম বক্সে দেখবেন হুম সেলের নাম, এবং কন্ট্রোল ইন্ট যখন শেষ করবেন, দেখবেন যে আপনার ডাটাটা কত বড়। আপনি সেই লোকেশনটাও কিন্তু এখানে দেখতে পারবেন, যে G22, এখানে আমাদের 22টা। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 21টা কলামে আমাদের ডেটা আছে। কিন্তু যখন অনেক বড় লার্জ ডাটা সেট হবে, তখন দেখবেন যে এইখানে হচ্ছে আপনার অনেক অনেক বেশি নাম্বার শো করবে, এবং যে রো থাকবে এবং টোটালটা সে ক্যালকুলেট করে বলবে। এটা হচ্ছে বড় ডাটা নেভিগেট করার একটা শর্টকাট। তো এরপরে আমরা সবচেয়ে এক্সেলের পাওয়ারফুল একটা টুল, সবচেয়ে পাওয়ারফুল। তো এই পাওয়ারফুল টুলটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই। তো ধরেন এইখানে দেখেন এই যে ম্যানেজার লেখা আছে, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, শুধু আর কিছু আছে শুধু ডাইরেক্টর। তো আমরা চাই যে এই ম্যানেজারটারে আমরা রিপ্লেস করে দেব।
তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা কন্ট্রোল এফ বাটনটা প্রেস করবেন, দেখবেন যে একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটাতে বা একটা ডায়ালগ বক্স, অনেকে ডায়ালগ বক্স বলে, আবার কেউ উইন্ডো বলে। তো এই উইন্ডোটা দেখবেন যে ফাইন্ড হোয়াট, দেখেন আমাদের এই কার্সারটা কিন্তু এখন ফাইন্ড আছে, ফাইন্ড হোয়াট, যে আপনি কি চাচ্ছেন, কি খুঁজতে চাচ্ছেন। হুম, এখানে যদি আমি দেই ম্যানেজার, এম এ ম্যানেজার, ফাইন্ড অল দিলে দেখেন ও সব কিন্তু আপনার খুঁজে বের করছে। দেখেন ইভেন সে সেল কোন কোন সেলে আছে সেই সেলগুলা আপনাকে ইন্ডিকেট করতেছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার কার্সারটা অটোমেটিক সেই সেলে যাবে। এই দেখেন C6, এই C6, এরপরটা যদি আমি ক্লিক করি C7। হুম, তো এটা কিভাবে, এটা কি জন্য করে, যে আপনার কখনো যদি বানান ভুল থাকে বা হচ্ছে যদি আপনি কোনো কিছু রিপ্লেস করতে চান, সেজন্য আপনার এটা সহজে খুঁজে বের করার জন্য। আপনি যদি ডাটা সেটের মধ্যে অনেক বড় ডাটা সেট, আপনি কোনো কিছু খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফাইন্ড এসে লিখলে আপনি সেই রোটা বা সেই ঘরটা আপনি খুঁজে পাবেন, এবং সেখানে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওই রোটাতে এসে ধরেন যে বানান ভুল গেছে, আপনি সেই রোটা ঠিক করে ফেলতে পারবেন। আরেকটা শর্টকাট আছে যে কন্ট্রোল এফ প্রেস করলেই দেখেন তার পাশে একটা রিপ্লেস বাটন আছে। এই রিপ্লেসে যদি ক্লিক করেন, দেখেন আমাদের এখানে ম্যানেজার লেখা আছে। হ্যাঁ, এটা যদি দিই আমরা যে জেনারেল অ্যাডভাইজার, দেখেন আমরা যদি এখানে রিপ্লেস দেই, শুধু একটা ঘর রিপ্লেস হবে আমাদের যেটা সিলেক্ট করা আছে, বা প্রথমটা সে রিপ্লেস করবে। আর যদি আমরা রিপ্লেস অল দেই তাহলে সে টোটালি রিপ্লেস করে দেবে। দেখেন সে অল ফিনিশড, উই মেড 12 রিপ্লেসমেন্ট। তার মানে সে এই ডাটা সেটের মধ্যে 12টা পাইছে এবং 12টায় কিন্তু সে রিমুভ করে দিছে। এই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল টুল। আপনার ডাটা যদি কোথাও ভুল হয় বা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সহজে একসাথে সবগুলোই, হ্যাঁ, ধরেন যে আপনি বড় একটা ডাটা সেটে মাঝে মাঝে আপনি ভুল করে ফেলছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি প্রথম হেডারটা সিলেক্ট করবেন বা পুরাটাই সিলেক্ট করবেন, ডাটা সেটটা পুরাটাই সিলেক্ট করবেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট এল প্রেস করবেন। এইখানে কন্ট্রোল শিফট এল প্রেস করলে পুরাটাই হচ্ছে ফিল্টার হয়। আর আপনি অবশ্যই পুরা ডাটা সেটটা সিলেক্ট করবেন, কারণ কি ডাটা সেটের মাঝখানে যদি আপনার কোনো ব্ল্যাঙ্ক ঘর থাকে বা মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রো থাকে, তাহলে সে কিন্তু টোটালটা কাউন্ট করতে পারে না। এই জন্য আপনি সিলেক্ট করে যদি ফিল্টারটা করেন তাহলে আপনার পুরো ডাটা সেটটা সে খুব ভালো মতোই নিবে। কোনো একটা ব্ল্যাঙ্ক রো থাকলেও সমস্যা নাই, সেটাও সে কাউন্ট করবে। ওকে, তো এই হচ্ছে ফিল্টারের সবচেয়ে শর্টকাট। তো দেখি আমরা এখানে যে অ্যাডভাইজারটা গুনছিলাম সেটাই আমাদের ফিল্টার করতে পারে কিনা। ওকে, তো দেখেন আমরা যখন এই বারটা থেকে এই বাটনটাতে ক্লিক করলাম, দেখেন এই ফিল্টারে একটা বাটনটাতে আমরা ক্লিক করলাম, তখন দেখেন এখানে 3টা অপশন আসছে, যে অ্যাডভাইজার, অ্যাকাউন্টস, ডাইরেক্টর, জেনারেল অ্যাডভাইজার। দেখেন আমরা ম্যানেজার যে চেঞ্জ করছিলাম, হ্যাঁ, ও টোটাল ডাটা সেটের ম্যানেজারে চেঞ্জ করে দিছে। ঠিক আছে, আমরা এখন দেখি অ্যাডভাইজার এবং জেনারেল অ্যাডভাইজার, যেহেতু অ্যাডভাইজার 2টা জায়গায় বসছে, ও বলছিল আমাদের 12টা চেঞ্জ করে, দেখি আমরা 12টা আছে কিনা। আমরা এবার কাউন্টিং এ আসি, পুরোটা সিলেক্ট করলে আমরা এই ডান পাশে স্ট্যাটাস বারে আমরা দেখতে পাচ্ছি যে না, ঠিক আছে, ও 12টা অ্যাডভাইজারই চেঞ্জ করছে। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আপনার যদি এই ফাংশনটা ভালো লাগে বা আপনি যদি এটা এই ভিডিওতে প্রথম জেনে থাকেন, আর এই নিয়মগুলো যদি আপনি ফার্স্ট টাইম জেনে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন। হুম, কারণ আপনার একটা লাইকই আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহ দেয়। হুম, তো এটা ছিল আমাদের 7 নাম্বার শর্টকাট। হুম, এরপরে শর্টকাট দেখবো যে ডাটার শেষে এক লাফে আপনি কিভাবে যাবেন। ধরেন যে এই যে ডাটা সেটটা আপনি পুরোটাই একবারে কিভাবে সিলেক্ট করবেন।
ধরেন অনেক বড় ডাটা সেট, হ্যাঁ? এখানে তো কম দেখা যাচ্ছে। আমি যদি এটারে একটু বড় করে দেখাই ডাটা সেটটা। দেখেন এখন আমার ডাটা সেটটা মোটামুটি বড় হইছে। তো এর চেয়েও বড় ডাটা সেট আপনার হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি সিলেক্ট করতে যান, হুম? সেক্ষেত্রে আপনি কিভাবে সিলেক্ট করবেন? একবার এই পাশে টাইনা, একবার এইদিকে টাইনা, একবার এইদিকে টাইনা দেখেন আপনার কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ? আপনার করতে অনেক হ্যাসেল হবে। তো এটার শর্টকাট কি? তো এটার শর্টকাট হচ্ছে যে আপনি একটু সিলেক্ট করবেন যে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরবেন। এরপর হচ্ছে রাইট অ্যারো, রাইট অ্যারোতে ক্লিক করবেন। হ্যাঁ? দেখবেন যে আপনার একবারে ডাটা শেষ পর্যন্ত নিয়ে আসবে। বাটন কিন্তু আপনি চেপে ধরেই থাকবেন কন্ট্রোল প্লাস শিফট। এরপর হচ্ছে যে আপনি ডাউন অ্যারো প্রেস করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের এর পরের শর্টকাটটা অবশ্যই ভালো লাগবে। সেটা হচ্ছে ধরেন আপনি পুরো একটা ডাটা সেটে রেডি করতেছেন। এখন মাঝখানে আপনার একটা ঘরের দরকার। আপনি এখানে সিলেক্ট করে যদি ইনসার্ট এ দেন তাও কিন্তু হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনি যদি জাস্ট যেখানে চাইতেছেন সেখানে কার্সারটা রেখে কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক করবেন, একটা ইনসার্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস বাটনে ক্লিক করবেন, হুম? একটা নতুন কলাম ইনসার্ট হবে। সেম আপনি রো এর ক্ষেত্রেও যদি করেন দেখেন এটা রো এও কাজ করে। কন্ট্রোল প্লাস। আবার যদি আপনি চান যে এখানে আমার বেশি হয়ে গেছে এখন কি করবেন? এটাকে আবার সিলেক্ট করে আবার ডিলিট করবেন না। এখানে কন্ট্রোল মাইনাস প্রেস করবেন। দেখবেন যে ও চলে যাবে। কন্ট্রোল মাইনাস। দারুণ না? আপনার কাজকে কিন্তু খুবই শক্তিশালী করবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের 10টা শর্টকাট। আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, কোন শর্টকাটটা আপনার সবচেয়ে কাজের মনে হয়েছে নিচে কমেন্ট করুন। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপবেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।